শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা আমি শুরু করছি। তো কালকে বিকেল থেকে তো বৃষ্টি হচ্ছে, একটু সন্ধ্যা থেকে একটু ছেড়েছিল, তারপরে রাত থেকে টিপিটাপি হচ্ছিলো। আবার কিন্তু মাঝরাতে বেশ জোরে বৃষ্টি হচ্ছে, সেইতে বৃষ্টি হচ্ছে, তারপর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন 8টার মতো টাইম হলো, এখনও কিন্তু বৃষ্টি ছাড়ায়নি। এখন আবার মনে হচ্ছে যেমন বৃষ্টির মানে জোরটা একটু বাড়লো। আজকে আবার স্কুলেও যায়নি, কারণ এত বৃষ্টি পড়ছে, তো স্কুলেও যেতে পারলো না, কারণ বাচ্চাগুলো বাড়ি থেকে আসে, গাড়িতে তুলতেই তো ভিজে যাবে। ওই জন্য আর কি স্কুল যায়নি, সবাইকে বলে দিল। তো বেশিরভাগ বাচ্চা হয়তো পাঠাতো না, আমিও স্কুল মেয়েটাকে পাঠাতাম না। তো এরকম বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, আর অনেক দিন পর এরকম টানা বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। বৃষ্টির দিনে এরকম কি আর করব, তো বৃষ্টির দিনে ঘরে বসে বসে ভালো মন্দ রান্না করো আর খাও। বৃষ্টি মানেই তো খিচুড়ি দিবস, তারপর বর্ষার বৃষ্টি, তারপর খিচুড়িটা হবে। তো এখন একটু বেলা হোক, তারপর দেখি কি করি কি না। তো একবার চা খেয়েছি, তা আরেকবার চা বসালাম এখানে। তো গ্যাসটা নিয়ে গেছি, তো আরেকবার এখানে চা বসালাম। তো একবার চা খেয়ে নেবো, বড় মেয়েটার জন্য চাটা ছেঁকে রেখে দেবো আমি টিউশনি ছিল, ও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। থাক, উঠেই কী করবে, উঠালাম না। তো দেখো বৃষ্টিটা আরও জোরে হচ্ছে। ঘুম থেকে উঠলো, মুখ টুক দিল, ওকে চা বিস্কুট দিলাম। জানলা ধারে বৃষ্টি দেখছে আর চা বিস্কুট খাচ্ছে, একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে নিয়েছি। কাদের এমনি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা, যে এরকম বৃষ্টি কাদের হচ্ছে। এটা মনে হয় নিম্নচাপের জন্য বৃষ্টিটা হচ্ছে, কারণ এত বৃষ্টি হচ্ছে এক লাগাতার, নিম্নচাপ ছাড়া হবে না। আর কোন জেলায় কেমন কি বৃষ্টি হচ্ছে যেখান থেকে দেখছো, অনেকে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, তো বাংলাদেশ থেকে দিদি ভাই বা ভাইদের বলছি তোমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগছে। সারাদিন তোমাদের সাথে কি আর দেখাবো, বৃষ্টি দেখাবো, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো চলো ব্লগটা শুরু করেছি, তোমাদের সাথে আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আর আমার ব্লগের মাধ্যমে তোমরা বৃষ্টিও দেখতে থাকবে। তো চলো, আমার চা হয়ে গেছে, চা খাই। আজকে তো সারাদিন বৃষ্টি দেখাবো। বৃষ্টি মনে হচ্ছে যত বেলা হচ্ছে তত বৃষ্টি বাড়ছে। এখন 9টার মতো টাইম হলো, এখন বৃষ্টি আরও মানে জোরে বৃষ্টি হচ্ছে, জোরে, যেমন সে নদীর জলের মতন বইছে। তো বেশ বৃষ্টিটা হচ্ছে, ঠিক আছে হোক বৃষ্টিতে। আমি এখন বৃষ্টির জন্য আমি এখানে পরোটা করলাম, তো টিফিন সকালে। আর এখানে একটু আলুর দম দম টাইপের নয়, মানে তারা লাইটটা জ্বালিয়ে, তো এখানে এই আলু পেঁয়াজ মেথি পাতা টাতা দিয়ে একটু টিফিন করলাম। কি করব বৃষ্টির দিনে, কোথায় কী কাজ করব, তো এই টিফিন করি, তারপরে রান্না করি, আর ঘর দুয়ার তো ঝাড় দিলে তো হয়ে যাবে, মোছামুছি দরকার নেই। জানলাটা খুলে দিয়ে একটু কত বৃষ্টি হচ্ছে। মেয়েগুলো উঠে গেছে, ওদেরকে একটু পড়তে বসতে বললাম, দুটোকে একটু বসুক, তো টিফিনটা করে নিই। 9টার মতো টাইম হলো। এই দিকেও ধরো মেঘটা একদম ধুমা টাইপের দেখাচ্ছে, আর এইদিকে একটা পুকুর আছে, পুকুরটাও ভরে গেল। একটা শিব পুকুর আছে, এই পুকুরটা একদম ভরা জল দেখাচ্ছে, বেশ ভালো লাগছে। অনেক দিন পরে এরকম বৃষ্টি হচ্ছে। টিফিনটা তো ঘর ভিতরে করলাম, খাওয়া দাওয়া ভালো। তো একবার তো বৃষ্টিতে ভিজতে হবে, যেহেতু ঘরে যে সমস্ত রকমের ব্যবস্থা আছে তা তো নেই। তো বাইরে একটু ধোয়া মোছা বাইরে করলাম, যে কাঁচা বাসি কিছু কিছু কাচি দেখিয়ে দিলাম, কারণ শুকোবে না, এখান ওখান ধুলতেই থাকবে। তো ওই জন্য জলখাবারের বাসন টাসন সব কিছু দিলাম, একটু ভিজে গেলাম, তো একবারে স্নান করে নিলাম। তো তারপরে এই যে সবজিটা করলাম, কুকার, চায়ের সসপ্যান, আটার গামলা, দুধের গামলা, সমস্ত কিছু মিশিয়ে ধুয়ে নিয়ে এলাম। আর বাসি বাসনও ছিল, সমস্ত কিছু ধুয়ে ঘর গেলাম, কিন্তু মুছলাম, বাসি ঘরে থাকতে। আর নিত্য পুজোটা দিলাম না, স্নান করে ধূপ দেখালাম, কারণ নিত্য পুজোর জন্য যে জল আনি, সে বাইরের কল থেকে জল আনি, তো বাইরের কলটাকে গেলে আবার ভিজে যাব। তো বৃষ্টিতে কন্টিনিউ একই রকম পড়ছে, মানে বাড়ছে, কোনো সময় একটু কমছে না। তো তো ওই জন্য তো ধূপ দেখিয়ে দিলাম স্নান করে হয়েছে। তো একবার ভিজে ভিজে আবার চিকেন এনে দিল, তো বলছে চিকেন দিয়ে খিচুড়ি করো। তো চিকেন দিয়ে খিচুড়িটাই করবো, তার আলাদা করে চিকেন কষা খিচুড়ি করবো না, চিকেন খিচুড়ি দিয়ে দেবো মশলা টশলা দিয়ে। তো বাকি তো পরীক্ষাও আছে,
এই বৃষ্টিতে পরীক্ষা দিতে যাবে যে কী করে সে ভাবছি। পরীক্ষা আছে, স্কুল হলে হয়তো অফ হতো, কিন্তু পরীক্ষা যেহেতু সেটা তো অফ করা যাবে না। তো 1টার দিকে যাবে। তো চলো, এখন 11টার মতো টাইম হলো। তো 1 কাপ চা খেয়ে নিই, যে টিফিন খেয়ে আমরা যখন চা খাই। আর এখন যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টিতে ভিজলে পরে ঠান্ডা লাগছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দুজনে ভিজে ভিজে কাজ করলাম, যেহেতু ছাগলটা আছে ও একদম ভিজে গেল, দোকান গেল ভিজে ভিজে। ও একবারে স্নান করে নিল। তো ছাগলটাকে আছে, ছাগলটাকেও দুটো আম পালা পেড়ে দিল। তো ওকেও তো খেতে দিতে হবে। এখানে আমার খিচুড়ি মোটামুটি রেডি। চিকেনটা যেমন মশলা টশলা দিয়ে কষলাম, কষে একদম খিচুড়ি চালে ডালে একটু বাদাম দিয়েছি। তো একটু জলটা একটু বেশি আছে, একটু মানে জলটা একটু টেনে নিই, তাহলেই আমার চিকেন দিয়ে খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। আর যে অন্য কোনো সবজি দিইনি, যেহেতু চিকেন দিয়েছি, চিকেনের একটা আলাদা গন্ধ, আলাদা একটা ফ্লেভার আছে। ওই জন্য চিকেনটা মশলা দিচ্ছি, চিকেন মশলা যেমন চিকেন মশলা দিয়ে করে সেরকম করলাম, করে এখানে খিচুড়ির সঙ্গে দিয়ে দিলাম মুসুরির ডাল আর চাল দিয়েছি, হলুদ। তো একটু জলটা টেনে নে, তো হয়ে যাবে বৃষ্টির দিনে চিকেন দিয়ে খিচুড়ি স্পেশাল মেনু। তো আর দেখাবই, পুকুরটা ভরে গেল একদম, শিব পুকুরটা। তো এত বৃষ্টি হচ্ছে, 1 মিনিটের জন্য বৃষ্টি কম হচ্ছে না, মানে এক লাগাতার এক মানে কীরকম হচ্ছে। আবার মাঝে মাঝে বৃষ্টির পরিমাণটা বেড়েই যাচ্ছে, এরকমই কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর সিঁড়ির ঘর দর তো মুছলাম, কিন্তু সিঁড়ি থেকে জলটা এইদিকে আসে, তো সিঁড়ির জলটা এখানে জড়ো হয়ে যাচ্ছে। এইটুকু জায়গাটা আমার একটু কিচকিচে টাইপের হয়ে যাচ্ছে। তো ওকে আমি খিচুড়ি দিয়ে দিলাম। তো খিচুড়িতে যেহেতু চিকেন দেওয়া আছে, পরীক্ষা দিতে যাবে। তো কেমন হয়েছে, কালারটা সুন্দর হয়েছে দেখতে, চিকেনের পিস দেওয়া আছে। যা বৃষ্টি পড়ছে,